তোমার আমি বিদেশ যেতে দিতে পারবো না। তুমি কেন এমন পাগলামি করতেছো? আমার পাসপোর্ট রেডি, ভিসা রেডি। আমার বাপের শেষ সম্বলটা বিক্রি করে আমি বিদেশ যাওয়ার টাকা জোগাড় করছি। এখন আমার বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নাই মাল। তুমি খুব ভালো করে জানো, তোমার একটা দিন না দেখলে এই মালার দম বন্ধ হয়ে আসে। শুধুমাত্র 5টা বছর কোনোভাবে কষ্ট করে যদি আমি বিদেশে কাটায় দিতে পারি, সেই হিসাবে একটা দালান বাড়ি বানাবো। এই দালান তোমার কি ব্যাপার বেনলা ভাই, হঠাৎ করে ভ্যান থামাইয়া দিলেন? আপনি কেমনে পারলেন এই ভাবির ভালোবাসা উপেক্ষা করে এতদিন বিদেশ থাকতে? কেমনে? উনি কি দেবদাসের জন্য পার্বতী হয়ে এখনো বসে আছে নাকি ভাইজান? গত একটা বছর আমার মালার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর মালার নিশ্চয়ই আমি দেশে ফিরে আসার অপেক্ষা করছি। কয়টা খায়া নেন, নাহলে বাঁচবেন কেমন? আমার ভালোবাসার লোকে বেইমানি কইরা খাওন দিয়া এখন আইসো সবার কাটা খেয়ে নুনে সিটা দিতে। আমি যদি কই বেইমানি আমি না তুই করছস। কি কইতে চাইতাছিস তুই? কইতে চাইতাছি আজকে সব কিছু পরিস্থিতির জন্য দায়ী তুই। তোর কারণে তোর ভাইরা তোর লোক বেইমানি করতে পারছে, তোর কারণে তোর ভালোবাসার মালা আজকে অন্য আরেকজনের বউ। সব বই লাগিয়া তুই আমার উপেক্ষা কইরা আমার লোকে এমন একটা প্রতারণা করছিস। আজকে যদি তুই আমার কথা শুই না বিদেশ না চাইতি, তাহলে তুই সবকিছু হারায় নিশ্চয় হইতি না। ওগো কথা তো সবই শুনলা। রতন কইতাছে ওই নাকি বিদেশ যায়া ওর ভাইয়ের কাছে লাখ লাখ টাকা পাঠাইছে, কিন্তু এই সব কথার কোনো সাক্ষ্য প্রমাণ নাই। এটি হলো সব মিথ্যা কথা। সবকিছু শুনে আমার যেমন হইলো তুই এই দোষী। তুই বিদেশ গেছস ভালো কথা, তুই বিদেশ